হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রাখি পূর্ণিমা। আর বাঙালির 12 মাসে 13 পার্বণের এটাও একটি অনুষ্ঠান। তো এই রাখি পূর্ণিমার অনুষ্ঠানে আমি কিভাবে সারাদিনটা কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো রাখি বন্ধন উৎসবে আমার দাদা ভাই মানে আমার দিদির হাজব্যান্ড, আমি তাকেই রাখি পরাই, সে আমার বাড়িতে এসেছিল। তো তার জন্য একটা কাস্টমাইজড আমি রাখি অর্ডার করেছিলাম, যেটাতে আমার দাদা ভাইয়ের নাম লেখা ছিল অনিরুদ্ধ। তোমাদের দেখাচ্ছি আমি এই রাখিটা। খুব সুন্দর ওরা বানিয়ে দিয়েছে ইভেল আই দিয়ে। তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু ক্লোজভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখন এরকম রাখি বেরিয়েছে। আগে কিন্তু এত সুন্দর সুন্দর রাখি পাওয়া যেত না, এখন এরকম কাস্টমাইজড করা রাখিগুলো পাওয়া যাচ্ছে। তো আমি আমার দাদাভাইকে রাখি পরিয়ে দিয়েছিলাম, আর তারপরে মিষ্টি খাইয়ে দিচ্ছি। দাদাভাই আমাকে আশীর্বাদও করে দিল, তাই আমি একটু নমস্কার করে নিলাম। আর দেখো, মানে এইসব অনুষ্ঠানে মেন হচ্ছে গিফট, যে গিফট কী পাবো। তো গিফটে দেখো, আমার সব থেকে প্রিয় সেলিব্রেশন, যেটা আমার খুব ভালো লাগে, আমার ক্যাডবেরি ভীষণ প্রিয়। আর তার সাথে একটা বডি স্প্রেও পেয়েছিলাম। আর দাদাভাইকে দিয়েছিলাম এই শার্টটা, দাদাভাইয়ের অফিসের কাজে লেগে যায়। আর সেদিন করেছিলাম একটু নিরামিষের আলুর দম, লুচি আর রসমালাই। যেহেতু শনিবার ছিল, শনিবার করে আমার দাদাভাই নিরামিষ খায়, তাই নিরামিষে আলুর দম করেছিলাম। আর এদিকে দেখো, আমার ননদ তার দাদাকে মানে আমার হাজব্যান্ডকে রাখি পরিয়ে দিচ্ছে। তার জন্য এই মিষ্টিগুলো সে এনেছিল আর এই রাখিটা কিনেছিল। বেশ সুন্দর রাখিটা কিনেছিল। তোমাদের যে ময়ূরের পেখম হয়, সেই পেখমের কালারের একটা সুন্দর রাখি পরিয়ে দিচ্ছে। তারপরে ওরাও দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিয়েছিল। আর এ দেখো, ক্লোজভাবে তোমাদেরকে রাখিটা দেখাচ্ছি। খুব সুন্দর পুঁতির ওপরে কাজ করা ছিল। আর এবার বোন তার দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর তারপরে একে অপরকে গিফট দিয়ে দেবে। যেহেতু ও ছোটো বোন, ও আর কি দেবে, ও রাখি আর মিষ্টি এনেছিল ওর দাদার জন্য। আর দেখো, দাদাকে প্রণামও করে নিয়েছে। আর তারপরে দাদা ওকে টাকা দিয়ে দিয়েছিল যে তুই এটা দিয়ে কিছু কিনে নিস। তো টাকা পেলে কার না ভালো লাগে, দেখো মুখের হাসি দেখলেই তুমি বুঝতে পেরে যাবে যে কত ভালো লাগে। আর তারপরেই আমরা সন্ধ্যাবেলা একটু চলে গেছিলাম আমাদের শালকিয়াতে ঝুলন উৎসব উপলক্ষে মেলা বসেছিল। তাই আমি, আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার হাজব্যান্ড মিলে টোটো করে 4 জন মিলে মেলায় চলে গেছিলাম। তো মেলায় গিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি। আর মেলার সব থেকে যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে জিলিপিও খেয়েছিলাম। আর এই দেখো, এখানে মোবাইলের কভার বিক্রি হচ্ছিল, কত রকমের কানের দুল, বাচ্চাদের খেলনা, রুমাল থেকে শুরু করে 15 টাকার জিনিস, 12 টাকার জিনিস, মানে সব রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছিল। আমি কিছু কিছু ছোটোখাটো জিনিস কিনেছিলাম, সেটা তোমাদের একটা অন্য ব্লগে দেখাবো যে আমি কী কী কিনেছি। এই দেখো, প্রচুর ভিড় ছিল। যেহেতু একটা ছুটির দিন, তাই মোটামুটি সবাই এসেছিল। আর তারপরে দেখো, বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে করেছিলাম সেদিন রাতের বেলা মাটন বিরিয়ানি। এই দেখো, গরম 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 মাটন বিরিয়ানি, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তো রাতের বেলা এটাই মেনু ছিল, জাস্ট মাটন বিরিয়ানি। সেটাই তোমাদের এর আগেও একটা ভিডিওতে আমি বাড়িতে কিভাবে মটন বিরিয়ানি বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আমি লিংক দিয়ে দিতে পারি। আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা রেসিপিটা পেয়ে যাবে, যে আমি বাড়িতে কিভাবে খুব কম সময়ে মাটন বিরিয়ানি বানাই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আমি বিরিয়ানিটা খেয়ে দিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, সবাইকে বলি টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।